নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রূপসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর চপ। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 600 গ্রাম আলু, 4টে বড় সাইজের আলু। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া, লাল লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলা, জিরার গুঁড়ো সব নিয়েছি। এখানে বড় বড় 4টে পেঁয়াজ নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে 10-12টা লঙ্কা নিয়েছি, এইভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আদা আর রসুন বাটা নিয়েছি 2 চামচের মতো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করে নেব না, আমি এই মেশিনের সাহায্যে এইভাবে করে নেব, তাহলে একদম সুন্দর ম্যাশ হয়ে যাবে। তাই এইভাবে আমি সিদ্ধ আলুগুলোকে ঘষে নিই। এই যে দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিভাবে এখানে মশলা দিয়ে রেডি করি সেটা আপনারা দেখতে থাকুন। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, অল্প করে দিব তেলটা। আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিব। পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা আমি কমই দিলাম। পেঁয়াজে একটু লবণ দিয়ে নেড়ে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, লাল লাল হয়ে। এই যে আমি এখন লঙ্কাগুলো দিয়ে দিব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি লঙ্কা দিয়েছি 10-12টা, আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। এই যে আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিব। আমি একদম তেল কম করে দিয়েছি, চপে তো তেল যাবেই, তাই একটু দিয়ে দিব। এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, আদা সব দিয়ে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে এইভাবে দিয়ে রেডি করে নেবেন, তাহলে একদম সুন্দর চপ হবে। কেউ কীরকম করে বানায় আমি জানি না, কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। আমি এইভাবে আলুর চপ বানাই। বন্ধুরা, এখানে একটু পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। এই যে বন্ধুরা, আমি এখানে মশলাগুলো এখন একসঙ্গে দিয়ে দিব। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নিয়েছি। আমার আলুটা রেডি হয়ে আসছে। এখন আমি ঢেলে নিব। আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এটা ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে আমি চপের আকার দিব। আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব, ঠান্ডা করে নেব। আমি বেসনটা এখন নিয়ে নিব। এটা অমৃতভোগ বেসন নিয়েছি, এই বাটি দিয়ে মেপে নেব আমি। এই যে আমি 1.5 বাটি বেসন নিয়ে নিয়েছি। এখানে এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। যে আমি চপের জন্য বেসনটা রেডি করার জন্য আগে লবণ দিয়ে দিলাম, একটু দিব হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিব, একদম নরম হয়ে যাবে আলুর চপটা, তার জন্য আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি 1/2 বাটির কম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটির মতো জল নিয়েছি। দেখি কতটুকু ব্যাটার করতে জল লাগে সেটা দেখতে থাকুন। আমার বেসনের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি একদম পুরো 1 বাটি জল লেগেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি আলুর থেকে কিন্তু এইভাবে লিচি কেটে নিচ্ছি চপের জন্য। চপের আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু আলুর ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চপের শেপ দিব। আগে আমি ভাগ ভাগ করে নিলাম, এইভাবে করে নেবেন তাহলে সুবিধা হবে। কতগুলো হয়ে গেছে, আমি বড় বড় করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন শেপ। আমি একটু বড় বড়ই করেছি, কত ছোট ছোট করে। এখন একদম ব্যাটারটাতে আমি আলুর চপগুলো ডুবাবো, তার জন্য একটু দিয়ে দিয়েছি খাওয়ার সোডা, একদম একটু করে দিয়ে দিয়েছি। আপনাদের যদি একদম ভালো হবে, ক্রিস্পি হবে একদম আলুর চপগুলো দোকানের থেকেও। এইভাবে হাতের তালুতে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি একদম সাইডগুলো। দেখুন কত সুন্দর, অতটাও পাতলা করছি না। সবগুলো আমি এইভাবে শেপ দিয়ে নিব। যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা আপনারা সেইভাবে দিয়ে নেবেন। আমি এইভাবেই দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একদম চপের
আকার দিয়ে দিয়েছি। এখন বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। আপনাদের যেরকম ইচ্ছা শেপ দিয়ে ভাজতে পারুন। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দোকানের থেকে টেস্টি হয় এইভাবে করলে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন আমি একটা করে চপ ছাড়বো। এই যে এইভাবে দেখুন, আমি এই যে এইভাবে করে একটা করে চপ ছেড়ে দিব। এই যে বন্ধুরা দেখুন, আঁচটা কমিয়ে আমি ভেজে নিব। দেখুন একদম কত সুন্দর ফুলে উঠছে চপটা। এইভাবে উল্টিয়ে নিব, এপাশ ওপাশ করে ভেজে নিব। খুবই সুন্দর হয়েছে। একটু চালের গুঁড়ো দিয়ে চপটা করবেন, নাহলে বেসন দিয়ে করলে একদম লেতিয়ে যাবে। চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে। বন্ধুরা, আমি একদম লাল লাল করে আলুর চপগুলো ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। এখন কত সুন্দর ফুলে গেছে। ঠান্ডা হলে আমি সাজিয়ে সার্ভ করে দিব। আমার চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এইভাবে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। খুবই খেতে ভালো লাগে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন। এখনও যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।